আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতর, ঈদুল আজহার একটা বড় চেতনা এবং শিক্ষা হলো আল্লাহর তাকবীর এবং বরত্বকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা। এটা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর উভয় ঈদেরই একটা শিক্ষা এবং চেতনা। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদের উপর যে সমস্ত নেয়ামত দান করেছেন, সেই সমস্ত নেয়ামতের মধ্যে দুই ঈদ এটাও একটি অন্যতম আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত এই উম্মতে মুহাম্মদের উপর। ঈদুল ফিতর এর অর্থ আমরা জানব। ঈদ শব্দের অর্থ হলো, আমরা এটার অর্থ করে থাকি উৎসব। ঈদের একটা অর্থ উৎসবও, কিন্তু ঈদের মূল যেই অর্থ সেটা হলো বারবার আসা। এটার মূল যে শাব্দিক অর্থ, লুগাতান শাব্দিক যে অর্থ সেটা হলো বারবার আসা। আর ফিতর শব্দের অর্থ ভাঙ্গা, ফাতরা ইফতুর মানে ভেঙ্গে ফেলা, অর্থাৎ রোজা ভাঙ্গা। তাহলে ঈদুল ফিতর মিলে অর্থ হলো রোজা ভাঙ্গাটা ফিরে আসা, অর্থাৎ রোজা ভাঙ্গার কারণে এই ঈদের উৎসবটা বারবার যে প্রতি বছর ফিরে আসে, এই জন্য ঈদুল ফিতরকে ঈদুল ফিতর বলা হয়। অর্থাৎ সারা মাস রোজা রেখে আল্লাহ তাআলা এই মহান হুকুম পালন করার পরে ঈদুল ফিতরের মাধ্যমে রোজা ভাঙ্গা, এই রোজা ভেঙ্গে আমরা যে উৎসব করি, এই উৎসবটা প্রতি বছর আল্লাহর রহমত এবং বরকত নিয়ে আমাদের কাছে ফিরে আসে। এই জন্য ঈদুল ফিতরকে ঈদুল ফিতর বলা হয়। আমার ভাইয়েরা, ঈদুল ফিতর এটা কখন থেকে শুরু হলো, কখন আল্লাহ পাক এর বিধান দিলেন, কিভাবে শুরু হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের দ্বিতীয় বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মদিনায় মানুষেরা দুইটা দিনে উৎসব করে, খেলাধুলা করে, তারা আনন্দ করে, বিভিন্ন রকম প্রতিযোগিতা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াউমান, এই দুইটা দিন কিসের? তোমরা যে আনন্দ উৎসব করো, খেলাধুলা করো। তো তারা বলছে, কুন্না নালআবু ফিল জাহিলিয়াতি ফিহিমা, আমরা এই দুই দিনে জাহিলি যুগে আনন্দ উৎসব করতাম, এজন্য এখনও করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, জাহিলি যুগের রীতি চলবে না, আল্লাহ পাক তোমাদেরকে উৎসব দিবেন। মানুষের স্বভাবজাত চাহিদা হলো কিছু উৎসব করা, কিছু আনন্দ করা, মনকে ভালো রাখা, এটা মানুষের ফিতরতি বিষয়, স্বভাবজাত চাহিদা। এজন্য আল্লাহ রব্বুল আলামিনও তোমাদেরকে দিবেন। তো সেটা হলো কদ আবদালাকুমুল্লাহু বিহিমা, তোমাদের সেই দুই দিনের পরিবর্তে আল্লাহ পাক দুইটা উৎসব দিয়েছেন। সেই দুইটা উৎসব হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুইটা উৎসব দিলেন। আর এই উৎসবটা আল্লাহ পাক অন্যান্য যেই জাতি আছে, অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে দুনিয়াতে, তাদের চেয়ে একটু ব্যতিক্রমভাবে দিলেন। অন্যান্য জাতি তারা তাদের উৎসব করে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, তারা উৎসব করে কোনো এক মানুষের জন্ম, মৃত্যু বা এই সমস্ত কোনো ঘটনাকে কেন্দ্র করে। যেমন ইহুদি জাতি, তারা উৎসব করে যেদিন ফেরাউনকে আল্লাহ ডুবিয়েছেন, মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলকে রক্ষা করেছেন, সেই দিনটাকে উপলক্ষ করে তারা উৎসব করে। ঠিক খ্রিস্টানরাও তারা বড়দিন পালন করে, জন্মদিনকে উপলক্ষ করে, এরকম ঘটনাকে কেন্দ্র করে তারা উৎসব করে। কিন্তু ইসলাম, আল্লাহ রব্বুল আলামিন কোনো ঘটনাকে কেন্দ্র করে উৎসবের বিধান দেননি। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে উৎসবের যে বিধান দিয়েছেন সেটা হলো ইবাদত পালনের পরে, একটা আল্লাহর মহান হুকুম পালনের পরে মানুষের মধ্যে একটা উৎসব যেন আসে। আল্লাহর বড় একটা বিধান, আল্লাহর হুকুম পালনের পরে যাতে মানুষের মধ্যে আনন্দ আসে, একটা খুশির বিষয় আসে, সেজন্যই আল্লাহ পাক ঈদুল ফিতর দিয়েছেন আর ঈদুল আজহা দিয়েছেন। ঈদুল ফিতর দিয়েছেন সিয়াম সাধনার মতো একটা মহান গুরুত্বপূর্ণ ইবাদত পালনের পরে, আর ঈদুল আজহা দিয়েছেন আরেকটা মহান হুকুম, সেটা হলো আপনার হজ। এই হজ নামক ইবাদতের পরে ঈদুল আজহা দিয়েছেন। সঙ্গে সঙ্গে আরেকটা ইবাদত দিয়েছেন, সেখানে কোরবানি। তো আল্লাহ পাক যে কথা বোঝাতে চাচ্ছেন যে, ও বান্দা, তোমার উৎসব কখন হবে, তোমার আনন্দ কখন হবে? তোমার আনন্দ আর উৎসব তখনই হবে যখন তুমি আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম তুমি পালন করতে পারবা। পালন করার সাধ্য যদি হয়, করতে যদি পারো, তাহলে এরপরেই তোমার জন্য আনন্দ আর উৎসব হতে পারে। আল্লাহু আকবার। অন্য কোনো ধর্ম অবলম্বীদের সাথে আমাদের উৎসবের কোনো মিল নাই।
আমাদের উৎসবের মূল উৎস এবং বাস্তবতা হাকিকত হলো আল্লাহর বিধান পালনের শুকরিয়া স্বরূপ উৎসব পালন করা। আমার ভাইয়েরা, স্বভাবজাত চাহিদা হলো মানুষের আনন্দ করা। আল্লাহ রব্বুল আলামিন এরকম বলেন নাই, ও বান্দা সবসময় মরণের কথা চিন্তা করে মন খারাপ করে রাখবি, এরকম বলে নাই। পরকালের কথা চিন্তা তোমার রাখতে হবে সর্বদা, কিন্তু এজন্য গুমরাহ করে মুখ খারাপ করে তুমি বিমর্ষ মন নিয়ে সবসময় বসে থাকবা, এরকম না। বরং তোমার আনন্দ করতে হবে, এটা তোমার স্বভাবজাত চাহিদা। যদি না করো তুমি অসুস্থ হয়ে যাবা, তোমার আনন্দ করার দরকার আছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, মানুষকে রব্বুল আলামিন তার স্বভাবজাত চাহিদার উপর সৃষ্টি করেছেন, ওই স্বভাবজাত চাহিদার উপর মানুষকে চলতে হবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এই আনন্দের একটা বিষয়, উৎসবের বিষয় রেখেছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আমরা একটু স্টাডি করি, আমরা যদি দেখি, তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় বিভিন্ন সময় বিবিদের সাথে, বাচ্চাদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে আনন্দ করেছেন। বিবিদেরকে নিয়ে দৌড় খেলেছেন, হাত ধরে নির্জন এলাকায় পায়চারি করেছেন, খুশ গল্প করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিভিন্ন ওই বিবিদের 9 বিবি তাদের গল্প শুনিয়ে আনন্দ দিয়েছেন, বাচ্চাকে আনন্দ দিয়েছেন। এক বাচ্চা, তার একজোড়া পাখি ছিল, তো এই পাখিটা মরে গেছে, তার মন খারাপ, তো সুন্দর করে তাকে ডাক দিয়ে কিছু আনন্দ দিলেন। এইভাবে সাহাবায়ে কেরামের মন খারাপ, তো কিছু বলে তাকে তার মুখে হাসি ফুটাতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মুচকি হাসতেন। মনে রাখবেন, মুচকি হাসি দেওয়া এটা একটা সুন্নত। আপনি কথা বলবেন, মুখটা খারাপ করে না, মুচকি হাসি দিয়ে কথা বলবেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাবাসসিম মানে যে মুচকি হাসে। রাসূলের এটা অভ্যাস ছিল। রাসূল কি করতেন? মুচকি হাসি দিয়ে সবসময় কথা বলতেন। আমার ভাইয়েরা, এই দুইটা উৎসব আল্লাহ দিয়েছেন, যার কারণে এই দুইটা উৎসবের দিন আল্লাহর কাছে দামি। এক হাদিসে পাকের মধ্যে এসেছে, আফজলুল আইয়াম ইয়াউমুল আজহা ওয়া ইয়াউমুল কর। আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। অন্য হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ পাক কয়েকটা দিনে দোয়া কবুল করেন, কয়েকটা রাত্রিতে দোয়া কবুল করেন। সেই রাত্রিগুলোর মধ্যে দুই ঈদের রাত্রিও আছে। আরেক হাদিসে পাকের মধ্যে এসেছে, মান কামা লাইলাতাল ঈদাইন, কেউ যদি 2 ঈদের রাত্রিতে জেগে ইবাদত করে, আল্লাহকে ডাকে, তো লাম ইয়ামুত কলবুহু, তার অন্তর মরবে না, তার অন্তর দুর্বল হবে না। কিয়ামতের দিন যেদিন মানুষের অন্তর দুর্বল হয়ে পড়বে, মানুষ বিভীষিকাময় সেই পরিস্থিতি দেখে মানুষের অন্তর মরে যাবে, তো যারা এই 2 ঈদের রাত্রে আল্লাহকে ডাকবে, ইবাদত করবে, তাদের অন্তর সেদিন মরবে না। সুবহানাল্লাহ। লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে আছে, ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, বিখ্যাত তাবি আমরা সকলে চিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি বসরার গভর্নর, তার কাছে ওনার সময়ে, ওনার খেলাফত আমলে চিঠি লিখেছেন। চিঠি লিখে কথা বলেছেন যে 4টা রাতকে তুমি গুরুত্ব দিবা, এই রাতগুলো দামি। কয় কোন রাত? সেই 4টা রাতের মধ্যে 2টা রাত হলো 2 ঈদের রাত, আরেকটা হলো রজব মাসের প্রথম রাত, আরেকটা হলো লাইলাতুন নিসফি মিন শাবানের 15তম রজনী শবে বরাত। এই 4টা রাতকে তুমি গুরুত্ব দিবা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে 5 রাত্রে দোয়া কবুল হয়, তার মধ্যে 2টা ঈদুল আজহা, 2টা ঈদের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, জুমার রাত, তারপরে রজব মাসের প্রথম রাত, শবে বরাতের রাত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লিখেন। তো সব আমরা যদি দেখি, সারা বছরের মধ্যে যে সমস্ত রাতগুলো দামি, তার মধ্যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতটাও আল্লাহর কাছে অত্যন্ত দামি। সেই সঙ্গে ঈদের দিনগুলো আল্লাহ তাআলার কাছে দামি। সুতরাং দামি এই দিন, এই সময়ে যেন আমরা গুনাহের মধ্যে লিপ্ত না হই, সেই কথায় আমি পরে আসছি। আমি এখন যে কথা বলতে চাই, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ঈদুল ফিতরের দিন যখন হয়, সকালবেলা আল্লাহ তাআলা তার বান্দাবান্দির দিকে বিশেষভাবে নজর দেন, দৃষ্টি দিয়ে তারপর বলেন, ও আমার বান্দাবান্দিরা, তোমরা আমার জন্য
দিনের বেলায় রোজা রেখেছো, রাত্রিবেলায় ইবাদত করেছো, তারাবি পড়েছো, রাত জেগে ইবাদত করেছো, আমার জন্য করেছো, ও বান্দারা যাও, আমি ঘোষণা দিলাম যে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অপর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শুআবুল ঈমানে বর্ণিত হয়েছে সেই হাদিসটি। সেই হাদিসের মধ্যে এসেছে যে লাইলাতুল কদর রাত্রে ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করে এবং প্রত্যেক ইবাদত গুজার, যারা বসে ইবাদত করছে, দাঁড়িয়ে ইবাদত করছে, প্রত্যেকের জন্য তারা দোয়া করতে থাকে। আর ঈদুল ফিতরের দিন যখন আসে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া মালাইকা, ইয়া আইয়ুহাল মালাইকা, ও ফেরেশতারা, যদি কোনো শ্রমিক তার কাজ ঠিকভাবে আদায় করে, তার উপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে সঠিকভাবে সম্পাদন করে, তাহলে তার পারিশ্রমিকটা কি হওয়া উচিত? ফেরেশতারা বলে তার পারিশ্রমিক উচিত হলো যে পূর্ণাঙ্গ রূপে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। তখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা শোনো, আমার এই বান্দারা তারা সারা মাস রোজা রেখেছে, আমাকে ডেকেছে, আজকে জিকির করতে করতে, আমার তাকবীর দিতে দিতে, দোয়া করতে করতে, আমার নাম স্মরণ করতে করতে ঈদগাহে আসছে। শুনে রাখো, আমি ঘোষণা দিলাম আমার এই বান্দাগুলোকে আমি ক্ষমা করে দিলাম, আমার এই বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম এবং আমি তাদের এই গুনাহগুলোকে মাফ করে সেখানে নেকি দিয়ে আমি ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ। এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে হয় এই রোজাদারদের জন্য। হ্যাঁ, এই ঘোষণা তাদের জন্যই যারা সারা মাস ইবাদত করেছে, ঠিকভাবে গুনাহমুক্ত থেকে ইবাদত করেছে, তারা রোজা ভাঙে নাই, রোজা ভেঙে ফেলে নাই, নামাজ ছাড়ে নাই, আল্লাহর হুকুম ঠিকভাবে পালন করেছে। এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা। এই সমস্ত বান্দি যারা ঘরে আছে, ঈদগাহে আসে নাই, তারাও সারা মাস যদি ইবাদত করে থাকে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একই ঘোষণা। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকেও এই ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন, বলেন আমিন। তো এই জন্য আমাদের আজকের এই যে ঈদে আসা, ঈদগাহে আসা, নামাজ পড়া, এটা হবে সম্পূর্ণ শুকরিয়া স্বরূপ। এজন্যই ঈদের নামাজকে সলাতুশ শুকুরও বলা হয়, শুকরিয়ার নামাজ বলা হয়। কেন? কারণ আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার তৌফিক দিয়েছেন। বান্দার জন্য প্রথম যেই করণীয়, যে কোনো ইবাদত পালনের পরে বান্দার জন্য যেই করণীয়, সেটা হলো শুকরিয়া করা। আল্লাহ, আপনি করার তৌফিক দিয়েছেন বলেই করতে পেরেছি, সেজদা আপনি করার তৌফিক দিয়েছেন বলেই করতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করা। আজকে আমরা যে নামাজ পড়ব, এই শুকরিয়াই আদায় করব। শুকরিয়া কেন করব? সিয়াম সাধনা করতে পারার কারণে, আল্লাহ পাককে ডাকতে পেরেছি, এজন্যই আমরা কি করব? আজকে ঈদের নামাজ আদায় করব। এটা সলাতুশ শুকুর, শুকরিয়ার নামাজ। কি সুন্দর এক আল্লাহ পাক এক ব্যবস্থা, সিস্টেম রেখেছেন যে আল্লাহর মহান হুকুম পালন হবে, আবার সেই মহান হুকুম পালনের শুকরিয়াও হবে আরেক হুকুম পালনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ পড়ব, নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করব, আনন্দ প্রকাশ করব, সেজদার মাধ্যমে আনন্দ প্রকাশ করব। সেই সঙ্গে বাড়িতে যাওয়ার পরে, ঘরে যাওয়ার পরে দিনটি আমি আল্লাহর হুকুম মাফিক আমি আনন্দের মধ্যে কাটাবো। আল্লাহর হুকুম মাফিক, আল্লাহর হুকুমের ব্যতিক্রম নয়। যেমন আজকের উৎসব, আনন্দ কিভাবে হতে পারে আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে? উত্তম কাপড় পরিধান করা। মানুষ যখন সুন্দর কিছু পরে তো মনটা ভালো লাগে। আপনি পুরান কাপড় ছেড়ে নতুন কাপড় যখনই পরবেন, মন উৎফুল্ল হয়ে যায়। কথা ঠিক না? এটা স্বাভাবিক, এটা মানুষের সহজাত বিষয়। নতুন কাপড় পরবে, তারপরে আপনার উত্তম খাবার সে খাবে, সেদিন সুস্বাদু খাবার সে খাবে, তারপরে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাবে, তারপরে বাচ্চাদেরকে নিয়ে আপনি কিছু খেলাধুলাও করতে পারেন। কিছু খেলাধুলাও গান বাদ্য দিয়ে না, ইসলামী নিয়ম মাফিক বাচ্চাদের সাথে আপনি কিছু খেলাধুলা করতে পারেন। সেই সঙ্গে বেড়াতে যাওয়া। আবার যদি এমনও হয় যে আপনার সম্ভব হচ্ছে, আল্লাহ তাআলার সৃষ্টির প্রাকৃতিক কোনো জিনিস দেখলেও মানুষের মন ভালো হয়, তো ইসলামী হুকুম মেনে অন্যায় কাজ না করে, গুনাহ না করে, আল্লাহ তাআলার যে আশ্চর্যজনক সৃষ্টি আছে প্রাকৃতিক, সেই সৃষ্টিগুলো দেখার জন্য আপনি যেতে পারেন, সেটাও হতে পারে। তো এইভাবে আপনার ইসলামী যেই সঙ্গীত আছে, আল্লাহ তাআলার প্রশংসা, নবীর প্রশংসা সুলভ যে সমস্ত নাত এবং হামদ আছে, ইসলামী সঙ্গীতগুলো আপনি শুনতে পারেন।
এইভাবে ইসলামী রীতি অনুযায়ী, ইসলামী রীতির বাহিরে নয়। যেমন ডেকসেট বাজানো, গান বাজানো, নাচ করা, পিকআপের মধ্যে আপনার এইভাবে স্পিকার রেখে গান বাজানো আর অলিতে গলিতে ঘুরতে থাকা, এগুলা অন্যায়, এগুলা মারাত্মকতম অন্যায়। এই সব অন্যায় কাজ ছাড়তে হবে। ছেলে মেয়ের অবাধ চলাফেরা, যে আজকে তো উৎসবের দিন, আরে করি না একদিন, যদি একদিনই করেন সারা মাসে সব আমল বরবাদ হয়ে যাবে। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন যে কেউ যদি রমজানে এই নিয়ত করে যে আমি নিয়ত করলাম এখন থেকে যে সারা মাস ইবাদত করেছি, কান্নাকাটি করেছি, রমজানের পরেও আমি অন্যায় কাজে আর লিপ্ত হব না, এইভাবে নিয়ত করে যদি সে ঈদের নামাজ পড়ে ঈদের নামাজ থেকে যায় আর অন্যায় কাজ থেকে দূরে থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আর যদি এরকম নিয়ত করে আরে রমজানের সময় তো করতে পারি নাই, তো এখন সুযোগটা আসছে ঈদের দিন, আজকে যা করা শুরু করে দিই, তাহলে কি বলে, তাহলে কি হবে? বলে যে তাহলে রমজানের রোজাও আল্লাহর কাছে কবুল হবে না, নাউজুবিল্লাহ। এজন্য ইসলামী নিয়ম মাফিক আনন্দ করেন, এর বাহিরে করতে যাবেন তো সারা মাসের এই কষ্ট সব বৃথা যাবে, অন্যায় কাজ করা যাবে না, এই ডেকসেট বাজানো যাবে না। আপনি ইসলামী নিয়ম, হ্যাঁ আপনি স্পিকারে যদি সঙ্গীত, ইসলামী সঙ্গীত ছাড়েন, বাদ্যযন্ত্র ছাড়া, আল্লাহর প্রশংসা সুলভ বাণী, এই সমস্ত ইসলামী সঙ্গীত ছাড়েন, হ্যাঁ সেটা বৈধ, সেটা বৈধ। এভাবে আমরা উৎসব করবো ইনশাআল্লাহ। আচ্ছা একটু কথা বলেন জি। এরপরে এই ঈদের দিনে আমাদেরকে রমজানের সেই উদ্দেশ্য আর শিক্ষা মনে রাখতে হবে। রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেটা হলো তাকওয়ার শিক্ষা দিয়েছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলা, গুনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর পালনীয়, আল্লাহ তাআলার নির্দেশাবলী যা আছে, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করা, গুনাহ থেকে দূরে থাকা, এই বিষয়ের উপরে আমরা যেন অটল থাকি, মজবুত থাকি। রমজানের যে শিক্ষা, এই শিক্ষাটাকে আমরা যেন ধারণ করি আজীবন। যদি শিক্ষা ভুলে যাই তাহলে রমজানের যেই আহম্মিয়ত, যে গুরুত্ব আর তাৎপর্য, সেটা কিন্তু ব্যাহত হবে। এজন্য রমজানের শিক্ষা আজীবন আমাদেরকে ধারণ করতে হবে। আমার ভাইরা, একটা জিনিস অনেকে আমরা মনে করি যে রমজান মাসে শুধু ইবাদত করব, জুমার দিনে ইবাদত করব, সময়ে সময়ে ইবাদত করব, বিষয়টা এমন না। ইসলাম আমাদেরকে যেভাবে দুনিয়াতে আমাদেরকে যে হুকুম দিয়েছে, আল্লাহ পাক যেই বিধান আমাদের জন্য রেখেছেন, সেটা হলো গোলাম সর্বদা গোলাম অবস্থায় থাকবে। আমার হুকুম, ঈদের দিনও আমার হুকুম তার পালন করতে হবে। যদি কিছু ছুটি থাকতো, যেমন আপনাদের অফিসের ছুটি থাকে সপ্তাহে মাসে, যদি এরকম আল্লাহ পাক দিতেন ইবাদতের ক্ষেত্রে, তাহলে ঈদের দিন তো আর নামাজ দিতেন না। ঈদের দিনও নামাজ আছে, কোরবানি করবেন, গরু রেখে আসতে হবে নামাজে, গরু পরে, মানে আল্লাহর হুকুম ঈদের দিনও আছে সব মুহূর্তে। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোনো ছুটি নাই, আল্লাহর হুকুমের ক্ষেত্রে কোনো ছুটি নাই। উৎসব করতে যাবেন, যাই করতে যাবেন, সেখানেও আল্লাহর হুকুম মাফিকই করতে হবে। যদি করেন তাহলে জীবনে অনাবিল শান্তি আসবে, ইনশাআল্লাহ সুখ আসবে। এভাবেই আমাদেরকে জীবনযাপন করতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হিসেবে আমরা জীবনযাপন করতে পারবো। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদুল ফিতর আমাদের জন্য, সবার জন্য নিয়ে আসুক আমাদের সুখ, শান্তি। আমাদের সবাই সৌভাগ্যভাবে মিলেমিশে সমাজে বাস করতে পারি, সেই দোয়া করবো। আজকে আমাদের প্রতি বছর এবার ঈদের আমাদের কিছু কালেকশন করবো, সেটা মসজিদের জন্য এবং ইমাম সাহেব যে নামাজ পড়ে তার জন্য, খাদেম এবং মুয়াজ্জিন। আমরা নিচে যারা আছি আজিজের ক্ষেত্রে আজিজ এবং আমরা প্রথম যে রুমাল সাদা রুমাল, সেই রুমালগুলো মসজিদের জন্য আপনারা দান করবেন। এবং লাল যে রুমালটা যাবে সেই রুমালটা হবে ইমাম সাহেবের জন্য, আর মুয়াজ্জিন খাদেমের জন্য যাবে সবুজ রুমাল। আপনারা সবাই একটু দান করবেন। আমরা এই দানের মাধ্যমে, দান করার মাধ্যমে আমরা হুজুরের বয়ান শুনবো। দোতলায় মনির, যখন আমরা দেখা করব অপর ভাইয়ের সাথে, একটু মুআনাকা করব, তখন এই দোয়াটাও পড়ব। বলেন তাকাব্বালাল্লাহু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল সালিহাল আ'মাল। কঠিন নয়, বলেন তাকাব্বালাল্লাহু মিন্না
ওয়া মিনকুম সালিহাল আমাল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আচ্ছা, পুরাটা যদি পারি পুরাটাই পড়ব, যদি পুরাটা না পারি তাকাব্বালাল্লাহ বলতে পারবো না? তাকাব্বালাল্লাহ বলতে পারবো না? পারবো। আল্লাহ কবুল করুন, তাকাব্বালার শব্দের অর্থ আল্লাহ কবুল করুন। বাকিটার অর্থ হলো নেক আমল, আমার আর তোমার নেক আমল কবুল করুন। তো এইখানের মধ্যে উজ্জ্ব থাকলো যে আল্লাহ কবুল করুন, কি কবুল করুন? নেক আমল। তাহলে তাকাব্বালাল্লাহ তো বলতে পারবো। তো এই শব্দটাও আমরা ব্যবহার শুরু করি, শুধু ঈদ মুবারক না, তাকাব্বালাল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ পাক তৌফিক দান করেন। দ্বিতীয় কথা যে আল্লাহ পাক আমাদেরকে উৎসব দিয়েছেন দুটা, ঈদ দিয়েছেন দুইটি, এর বাহিরে কোনো ঈদ আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এই দুই ঈদ ছাড়া অন্য কোনো ঈদকে তোমরা ঈদ হিসেবে গ্রহণ করবে না। সুতরাং এখান থেকে আমাদের এই বিষয়টাও মনে রাখতে হবে যে ঈদুল ফিতর, ঈদুল আজহার বাহিরে কোনো ঈদ যদি পালন করা হয় তো সেটা হবে ইসলামের নিয়ম বহির্ভূত একটা কাজ। ইসলামের নিয়ম বহির্ভূত কাজ যদি কোনো হয় তা সেটা হয়ে যায় বেদাত। আর বেদাত সম্পর্কে সাবধান করা এটা প্রত্যেক আলেমের দায়িত্ব। প্রত্যেকে আপনি যাই বলেন যে আমরা এই আবেগে করি, এজন্য করি, সেজন্য করি, তো আপনি যত আবেগী দেখান, যাই দেখান, সেটা নবীর নির্দেশ থাকতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় থাকতে হবে, থাকলে পরে আপনি সেটা করতে পারবেন। এছাড়া আপনি সেটা যতই আবেগের কথা বলেন করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন কিনা সেটা দেখতে হবে। লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এই দুইটার বাহিরে অন্য কোনো ঈদ পালনের অনুমতি শরীয়তে নাই। সুতরাং সেটা করতে যাবেন তো আল্লাহর হুকুম রসুলের তরিকার বিপরীত হয়ে সেটা বেদাত হয়ে যাবে। রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হলো আমরা ঈদের দিন কোলাকুলি করি। কোলাকুলি এটা বাংলা শব্দ, আরবিতে বলে আল মুআনাকা, মুআনাকা করা, আনাকা ইউআনিকু, মুআনাকা। এই মুআনাকা এটা রসুলের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দূরে যেতেন, কয়েকদিন পরে যদি কারোর সাথে সাক্ষাৎ হতো মুআনাকা করতেন, স্বাভাবিকভাবে মুসাফা করতেন, সালাম মুসাফা। কিছু সময় দেরিতে সাক্ষাৎ হলে তো বাস মুআনাকা করতেন, এটা সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে এই মুআনাকাটা শুধু ঈদের দিনই যেন ক্ষান্ত না থাকে। আমরা দেখা যায় বছরে একদিন এই দিনই একটু মুআনাকা করি, আর করি না। না, কোনো ভাইয়ের সাথে কিছুদিন পরে সাক্ষাৎ হয়েছে, সালামের সাথে মুসাফার সাথে আপনি মুআনাকাও করুন, সুন্নত আদায় হবে। এখানে আরেকটা কথা, যদি আমরা মুআনাকাটাকে ঈদের দিনকেই নির্দিষ্ট করি, দেখেন বিষয়টা বোঝার সেটা হলো, তা আমরা একটা জিনিস হয়তো মনে করতে পারি এরকম যে মুআনাকাটা ঈদের দিন করতেই হবে, এটা করা এটা ঈদের দিনের একটা আলাদা আমল, বা এটা ঈদের নামাজের সাথে, ঈদের বিধানের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় কি না, এটা মনে করতে পারি। ঈদের বিধানের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় না, এটা মুআনাকা আলাদা আল্লাহর কোনো হুকুম নয়। এই দিনের জন্য আলাদাভাবে মুআনাকার কোনো তবে আপনি ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ, মহাব্বতের বহিঃপ্রকাশ স্বরূপ মুআনাকা করতে পারেন। তবে ওইটা যেন না ভাবি যে এটা একটা আল্লাহর হুকুম, এই দিবসে আলাদা আল্লাহর একটা হুকুম, আল্লাহর বিধানের সাথেও সংশ্লিষ্ট একটা জিনিস, এটা মনে করা যাবে না। ঠিক আছে তো? ইনশাল্লাহ সহিভাবে দিন বুঝতে হবে, এজন্য আমাদেরকে এই কথাগুলো বলতে হয়। আরেকটা হলো সৌদি আরবের সাথে ঈদ করা, এটা আমরা সকলেই জানি, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মানুষ করছে। দেখেন, এটা এই 10 বছর, 5 বছর বা 15 বছর হবে বাংলাদেশে শুরু হয়েছে। এর আগে কোনোদিন শুনেছেন বাংলাদেশে ঈদ সৌদির সাথে ঈদ করতেছে? এই বাতিল এই কাজগুলো, এগুলো ইদানিং শুরু হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় এরকম বিভিন্ন দল হতে থাকবে, ইসলামপন্থীদের মধ্যেই আমল বিভিন্নভাবে করবে, নিজের মন গড়া মতো করবে। তো এই কথা কিন্তু রসুল বলে গেছে, আশ্চর্য হওয়ার কিছু নাই। তবে আমাদের যে করণীয়, আমাদের সালাফ সাহাবাই কেরাম রসুলের নির্দেশ অনুযায়ী আমাদের আকাবিররা যেভাবে করে এসেছেন সেই নীতির উপর আমাদেরকে থাকতে হবে। নতুন কোনো এসেছে এটা ওইটা আপনাকে বুঝালো বা সেদিকে যাওয়া যাবে না। বিস্তারিত দলিল দিয়ে বলার সময় এখন নাই। তবে আমরা যেন এই বাতিল, এই ফেরকা, এই সমস্ত দলের অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন আমাদের আমল বরবাদ না করি। একদিন আগে ঈদ করা মানে একটা রোজা নষ্ট করে দেওয়া, কি বলেন ঠিক কিনা? এইভাবে আমলকে কেন বাতিল করা হচ্ছে? রব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করেন। এরপরে সদকায়ে ফিতির, এটা জুমাতে বলেছি, তারপর আবার বলছি, সদকাতুল ফিতির এটা ঈদের দিনের বিধান। এটা একটা আলাদা ইবাদত,
এটা ওয়াজিব হয় ওই সমস্ত বালেগ স্বাধীন এবং স্বাধীন বা গোলাম ওই সমস্ত লোকদের উপর যারা নেশাব পরিমাণ মালের মালিক হয়। নেশাব পরিমাণ মাল মানে 52.5 ভরি রূপার মূল্যের সম্পদ যাদের কাছে আছে, অর্থাৎ 85,000 টাকা মানে 52.5 ভরি কাঁচা যে রূপা, এটার দাম বর্তমানে 85,000। এই পরিমাণ সম্পদ যদি কারোর কাছে থাকে ঈদের দিন, জাকাতের ক্ষেত্রে 1 বছর থাকতে হবে, কিন্তু সদকায়ে ফিতির ফেতরার ক্ষেত্রে ঈদের দিন সকালে থাকলেই হবে। তবে এখানে আরেকটা বিষয় হলো যে আপনার এখানে কোন কোন সম্পদ ধর্তব্য হবে, টাকা পয়সা বা অতিরিক্ত যে সমস্ত জিনিস আছে। জাকাতের ক্ষেত্রে তো নগদ টাকা, তারপরে স্বর্ণরূপা আর ব্যবসার মাল, কিন্তু এই ক্ষেত্রে এটা না। এই ক্ষেত্রে এছাড়াও যদি আপনার অতিরিক্ত কিছু থাকে, যেমন অতিরিক্ত আপনার কিছু পণ্য আছে, অতিরিক্ত কিছু আপনার যেটা ব্যবহারের দরকার হয় না, এরকম অনেক কাপড় আছে, কিছু ফার্নিচার আছে, তারপরে মোবাইল একটা জায়গায় 2টা আছে, প্রয়োজনীয় জিনিসও যদি অতিরিক্ত থাকে, এই অতিরিক্ত জিনিস যোগ দিলে যদি 85,000 হয়ে যায়, তাহলেই ফেতরা ওয়াজিব হয়ে যায়। আর ফেতরাটা আল্লাহ দিলেন কেন? রমজান মাসে তোমার এই নামাজের ভিতরে, রোজার ভিতরে কিছু ত্রুটি হয়তো রয়ে যায়, তুহরাতান লিসিয়াম, সেই রোজার ত্রুটিগুলো আল্লাহ দূর করার জন্য এখন কিছু টাকা দিয়ে দে, যা তোর ওই ত্রুটি আমি পূর্ণ করে দিই। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম! এই জন্যই আল্লাহ সে ফেতরা দিয়েছেন। এখন ফেতরার পরিমাণটা কি আমি বলছি, যদি গম দিয়ে আপনি ফেতরা দেন তাহলে সেটার মূল্য আসবে, আমি বিস্তারিত জুমার দিন বলছি, সেদিকে এত বিস্তারিত বলছি না। গম দিয়ে দিলে অনেকে আমরা বলি যে মূল্য না, বরং ওই পণ্যটা দিয়ে দেওয়া উচিত। যেমন গম, ডাইরেক্ট গম দিবে, আটা দিবে, দেখেন হাদিসে আছে আপনি ডাইরেক্ট দিলেও পারেন, তবে হ্যাঁ এটার মূল্য দিয়েও, সাহাবায়ে কেরাম এটার মূল্য দিয়েও আদায় করছেন। এখন মূল্য দিয়েই যদি উপকার হয় তাহলে মূল্যই তাকে দিয়ে দেন, টাকা দিয়েই দেন। হ্যাঁ, এটা কোনো হাদিসের মধ্যে নিষেধ নেই। যদি গম দিয়ে দেন তাহলে আপনার ফেতরা আসবে 110 টাকা, যদি আটা দিয়ে দেন 115 টাকা, এটা সর্বনিম্ন, 110 115। জব দিয়ে দিলে 530 টাকা জব। এরপরে যদি কিশমিশ দিয়ে দেন 1980 টাকা, 1980। খেজুর দিয়ে দিলে 2310 টাকা, পনির দিয়ে দিলে 2805 টাকা। যার যেটা সামর্থ্য আছে, কারো আছে 3000 দিয়ে দেওয়ার, 2805, উনি ওইটাই দিবেন, উনি এটাই দেওয়া উচিত। রব্বুল আলামিন দেখেন, দিল দেখেন, আরে তুই কোটি কোটি টাকার মালিক, তুই কেন 110 টাকার ফেতরা দিবি? আল্লাহ তাআলা দেখেন না, 110 টাকা তোর জন্য মানায় না, তুই 3000 টাকা দিবি, 110 টাকা কেন দিবি? রব্বুল আলামিন দিল কিন্তু দেখেন। এজন্য আপনার যেটা সামর্থ্য আছে, এই জন্য এই এটা করা হয়েছে, এই ক্যাটাগরি দেওয়া হয়েছে। হ্যাঁ, গম দিয়ে দিলে 110, আটা দিয়ে দিলে 115, জব দিয়ে দিলে 530, কিশমিশ দিয়ে দিলে হবে 1980 টাকা, খেজুর দিয়ে দিলে 2310 টাকা, পনির দিয়ে দিলে 2805 টাকা। আপনি যেটা সামর্থ্য রাখেন সেটাই দেবেন। এই সদকায়ে ফিতির ঈদগাহে আসার আগে দেওয়া এটাই সুন্নত। তবে হ্যাঁ, কেউ যদি না দিয়ে থাকে তাহলে ঈদের নামাজের পরেও দিতে পারবে বা ঈদের দিনের আগেও দিতে পারবে, কোনো সমস্যা নেই। কারো যদি এখনও আদায় না হয়ে থাকে, আমরা ঈদের নামাজের পরে অবশ্যই এটা কী করে দেব? আদায় করে দেব ইনশাআল্লাহ। তো এর মাধ্যমে এক তো হলো আমার রোজার ত্রুটি, এগুলা দূর হবে। আরেক হলো আমি মিসকিনের খাবারের ব্যবস্থা করলাম, তো এটার জন্য আলাদা আল্লাহ পাক আমাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, শুধু সওয়াব আর সওয়াব আল্লাহ পাক দিতে চান বান্দাকে। সর্বশেষ আমার যেই কথা সেটা হলো ঈদুল ফিতরের নামাজ নিয়ম সম্পর্কে আমরা জানবো এখন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বছরে যেহেতু একবার আসে, আমরা প্রতি বছরই নামাজটা পড়ি, কিন্তু তারপরেও যেহেতু প্রতিদিন তো পড়ি না, এজন্য পেছ লাগে আর কি। এখানে নিয়ম কিছু অতিরিক্ত আছে, অতিরিক্ত তাকবীর আছে, এই জন্য এটা মনে রাখতে হয়। একটু খেয়াল করে আমরা নিয়মটা শুনব। প্রথমে দাঁড়িয়ে নিয়ত করবো এইভাবে, আমি এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে অতিরিক্ত 6 তাকবীর সহ ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীর সহ ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ আদায় করছি, আল্লাহ। ঠিক আছে তো? ঠিক আছে তো? আমি এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীর সহ এই ইমামের পিছনে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি, বাস। এইভাবে নিয়ত করলেই হবে। এরপরে নামাজে দাঁড়িয়ে যাব ইমামের সাথে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে হাত বেঁধে ফেলব। প্রথমে হাত ছেড়ে দিব না, আল্লাহু আকবার বলে কি করব? হাত বেঁধে ফেলবো, হাত বেঁধে সানা পড়ব, হাত বেঁধে সানা পড়ব। নিয়মতান্ত্রিক অন্য নামাজের মতো প্রথমে হাত বেঁধে আপনি সানা পড়ে ফেলবেন। সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিবেন।
আবার কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিবেন। এরপরে আবার কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। ঠিক আছে? সানা পড়ার পরে 3টা তাকবীর দিবেন, কান পর্যন্ত হাত বেঁধে ছেড়ে দিবেন 2বার, তৃতীয়বার কান পর্যন্ত হাত বেঁধে হাত উঠিয়ে হাত বেঁধে ফেলতে হবে, কারণ এখন আবার সূরা শুরু হবে, কেরাত শুরু হবে। এজন্য তৃতীয়বারের সময় হাত উঠিয়ে হাত বেঁধে ফেলতে হবে। ঠিক আছে? আবার এখান থেকে আবার বলছি, প্রথমে ইমাম সাহেবের সাথে দাঁড়িয়েই দোতলায় 3তলায় খেয়াল করবেন, ইমাম সাহেবের সাথে প্রথমেই আল্লাহু আকবার বলে প্রথমে দাঁড়িয়ে হাত বেঁধে সানা পড়বেন, হাত বেঁধে সানা পড়বেন। সানা শেষ হওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন, আপনিও একই কাজ করবেন। আবার ইমাম সাহেব হাত কান পর্যন্ত উঠিয়ে হাত ছেড়ে দিবেন, আপনিও একই কাজ করবেন। তৃতীয়বার আবার কান পর্যন্ত হাত উঠিয়ে ইমাম সাহেব হাত বেঁধে ফেলবেন, আপনিও একই কাজ করবেন। তৃতীয়বারে কি করতে হবে? হাত বেঁধে ফেলতে হবে। এখন সূরা কেরাত শুরু হবে, ইমাম সাহেব সূরা ফাতিহা সূরা মিলাবেন, মিলিয়ে এরপরে নিয়মতান্ত্রিক রুকু সেজদা করে প্রথম রাকাত শেষ করবে। প্রথম রাকাত শেষ করে দাঁড়িয়ে এখন ইমাম সাহেব সূরা ফাতিহা এবং সূরা পড়বেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুরুতে কিন্তু তাকবীর না, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং আরেকটা সূরা মিলাবেন। মিলানোর পরে এখন 4টা তাকবীর, 3টা তাকবীর অতিরিক্ত, 3টা তাকবীর। কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবেন, আবার কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবেন, আবার কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবেন। চতুর্থবার আবার কান পর্যন্ত চতুর্থবার কান পর্যন্ত হাত উঠাতে হবে না, চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এখন বলবেন হুজুর 4টা তাকবীর হয়ে গেছে না? 4টা তাকবীর হয়েছে, অতিরিক্ত 4টা হয়েছে না? একটা রুকুর তো একটা দিতেই হবে, ওটা তো আলাদা, ওটা তো ধরবেন না, ওটা তো 6টার সাথে না, বুঝছেন? রুকুর চতুর্থ তাকবীর যেটা তো রুকুর তাকবীর, ওটা তো সব নামাজের মধ্যেই আছে, ওটা কিন্তু অতিরিক্ত না। তাহলে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা মিলানোর পরে 3টা অতিরিক্ত তাকবীর হবে, কান পর্যন্ত হাত উঠিয়ে 3বার ছেড়ে দিবেন। চতুর্থবার কান পর্যন্ত হাত উঠাবেন না, আল্লাহু আকবার বলে ডাইরেক্ট রুকুতে চলে যাবেন, ওটা রুকুর তাকবীর। ঠিক আছে তো? বাকি রুকু সেজদা অন্যান্য নামাজের মতো হয়ে শেষ হবে। তাহলে নামাজ বুঝে আসছে নিয়মটা? ঠিক আছে। নামাজ শেষ করার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা বলা সুন্নত একবার। ইমাম সাহেব সাথে আপনারাও বলবেন। এরপরে ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়িয়ে যাবে। খুতবার ক্ষেত্রে আপনার চুপ থাকতে হয়, সব খুতবায় একদম শুরুর থেকে ইমাম যাই বলুক সব শুনতে হয়। ইমাম যদি তাকবীর বলে আপনারা তাকবীর দিবেন না, আপনারা ওটা শুনবেন। এখানে কাজ হলো আপনার শোনা। এখানে ইমাম সাহেবের সাথে অনেকে করে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়তে থাকে, এটা তরিকা নয়, এটা সিস্টেম নয়। ইমাম সাহেব যা বলবে এটা আপনি শুনতে থাকবেন। ঠিক আছে তো? এভাবে কিছু তাকবীর আছে খুতবার আগে পরে, ওটা হয় এই ঈদের নামাজের জন্য আছে। এরপরে খুতবা শেষ করে আমরা দোয়া করব, দোয়ার পরে ইনশাআল্লাহ সমাপ্তি হবে আজকের অনুষ্ঠান। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে নামাজে আমরা দাঁড়িয়ে যাব। জি, যারা দাঁড়িয়ে